হ্যালো, কেমন আছেন দেবরাজ বাবু? আমি জানি আপনি খুব উৎকণ্ঠিত রয়েছেন। আপনার হবু স্ত্রী এখানে রয়েছে না? চিন্তা করবেন না, আমি তাকে মাথায় তুলে রেখেছি। কোনো আঁচ আসতে দেব না। কাল সকালবেলা অক্ষত অবস্থায় আমি তাকে আপনার কাছে পৌঁছে দেব। রাখি, নমস্কার। আর হ্যাঁ, আর একটা কথা, রাত্রিবেলা ফোন করবেন না দয়া করে। আমার বস আর তার স্ত্রী এসেছেন। ওনারা যদি জানতে পারেন যে আমরা আর বেশি দিন স্বামী স্ত্রী নেই, তাহলে মুশকিল হয়ে যাবে। মুশকিল? কিসের মুশকিল? ওই আমার একটা প্রমোশনের ব্যাপার আছে, ওইটা আটকে যাবে আর কি। বেয়ারা থেকে চাপরাশি? হ্যাঁ, ওই ধরে নিন না, উঁচু মানের একটা চাপরাশি। কিরকম? সেটা আপনি বুঝবেন না। অত বোঝার মতো শিক্ষা আপনার নেই। নিন। কি কি দেখছেন? আমি জানতে পারি উঁচু মানের চাপরাশি মানে কি? সেটা জানার অধিকার আপনি হারিয়েছেন। অধিকার হারিয়েছেন সেই রাত্রিরে, যে রাত্রিরে আপনার বয়ফ্রেন্ড আপনার বাড়িতে ঢুকে। শুনুন শুনুন, আপনি যা দেখেছেন সব মিথ্যে। আপনি বুঝতে পারেননি। আমি কি করে বোঝাবো? উনি বাবা, কি ব্যাপার বৌদি? কি হলো? হে কথা, একটা কথা বলো তো। কি? তুমি জানো তোমার রাতুল মাস্টার কি করে? ও, সেসব তো আমি জানি না, তবে ওই কি সব বইপত্র নিয়ে ঘাটাঘাটি করে। কি বই? কোথায় আছে সেই বইগুলো? কেন, রাতে মাস্টারের ঘরে? টাপুর, টাপুর, কি হয়েছে মা? খবর শুনেছো? কি? তোমার মা পারিজাতের অফিসে গেছিল। কি বলছেন আপনি? হ্যাঁ, আর একা যায়নি, সঙ্গে টুপুরকে নিয়ে গেছিল। আবার ওকে গছাতে চাইছে বাড়িতে। মা, আপনি এভাবে বলছেন কেন? আর তাছাড়া ও এই বাড়ির বউ, ওর এই বাড়িতে থাকার অধিকার আছে। না, অধিকার নেই। যেদিন থেকে আমি জানতে পেরেছি যে ও তোমার সন্তানকে নষ্ট করার চেষ্টা করেছিল, সেদিন থেকে ওর এ বাড়িতে কোনো অধিকার নেই। তোমার মাকে বলে দিও উনি যেন এরকম আচরণ না করেন, তাহলে তার ফল ভালো হবে না। মা, আপনি বারবার আমার পরিবারকে অপমান করে কি পান বলুন তো? তোমার মা অত্যন্ত ধড়িবাজ মহিলা, জানো। 2 মেয়েকে আমার ঘাড়ে গছিয়ে দিয়েছেন। উনি খুব ভালো করে জানেন তো এই পরিবারের আর কোনো উত্তরাধিকারী নেই। সমস্ত সম্পত্তি তোমরা 2 বোনই পাবে, আর উনি পায়ের উপর পা তুলে সেটা ভোগ করবেন। কিন্তু না, আমি সেটা হতে দেব না, এটা আমি বলে রাখলাম। মা, মা, আপনি কাকে ফোন করছেন মা? চুপ, কোনো কথা বলবি না। আমার কথাটা একবার আপনি শুনুন। হ্যালো হ্যালো, কি গেছিলেন তো জামাইয়ের অফিসে? মাথায় হাত বুলিয়ে মেয়েকে আবার গছাতে? এটা কি বলছেন? ভাষা সংযত করুন। আগে আপনি আপনার আচরণ সংযত করুন। আমি একটা কথা স্পষ্ট আপনাকে জানিয়ে রাখছি,
টুপুরকে আমি এ বাড়িতে থাকতে দেব না। রাস্তার একটা কুকুরও এই বাড়িতে স্থান পাবে, কিন্তু টুপুর নয়। মা, কি বলছেন আপনি? ঠিকই বলছি। শুনুন, টুপুর যেন এই বাড়িতে আসার চেষ্টা না করে। যদিও জোর করে আসতে চায়, তাহলে তার ফল ভালো হবে না। মা, আপনি কিন্তু বারবার আমার মাকে অপমান করছেন। হ্যাঁ, করছি। কি করবে তুমি? আপনি যদি আর একবার অপমান করেন না, তাহলে কিন্তু আমি এই অবস্থা আমার মায়ের পাশে গিয়ে দাঁড়াবো, আমার বোনের পাশে গিয়ে দাঁড়াবো। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। আর দরকার পড়লে আমার সন্তান আমার মায়ের বাড়িতে জন্মাবে, এই আপনাকে বলে রাখলাম। আর আপনি একটিবারের জন্য ভাববেন না যে আমার মা বোন একা রয়েছে। তারা একা নেই, তাদের পাশে টাপুর আছে, তাদের বড় মেয়ে। কথাটা আপনি ভুলে যাবেন না। চমৎকার। এই তো যেরম বাড়ির মেয়ে ঠিক সেরকম ভাষা বেরোচ্ছে তোমার মুখ থেকে। আর কি বললে, তোমার মায়ের কাছে তোমার সন্তান হবে? এই বাড়ির থেকে এক পা বেরিয়ে দেখো, পা আমি ভেঙে রেখে দেবো। কিচ্ছু করতে পারবেন না আপনি, কিচ্ছু করতে পারবেন না। আপনি তো নাতি চাই, তাই না মা? আপনি এখন ঢোড়া সাপ হয়ে গেছে, আর আমি দক্ষ সাপুরে। বিন কিন্তু আমার হাতেই আছে, যেমন বাঁচাবো তেমনি বাঁচবে, যেমন নাচাবো তেমনি নাচবে। টেনের মার্কশিট, রাতুল ব্যানার্জি, 90% মার্কস। কি দেখছেন? ওই মার্কশিটটা, মানে 90% মার্কস, ওটা কার? জারি হোক, সেসব নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আপনি কেন হাত দিয়েছেন এখানে? এই প্রথম আমি তোমাদের বাড়িতে গ্রামে এলাম। না, আসলে আসলে না, আমি আমি সন্ধে দিয়ে দিচ্ছি। তুই কেন দিবি রে? বাড়ির বউ থাকতে তুই কেন দিবি? এই যে রাতুল মাস্টার, তুমি কিছু বলছো না কেন?